হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দালিপিকা হরলিক্স। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে বরমশাই অনেকগুলো গাছ কিনে এনেছে, ফলের গাছ তার সাথে ফুলের গাছ। তো কি কি ফলের গাছ আছে আজকে সেটা প্রথমে দেখাবো, ফুলের গাছের ভিডিওটা নেক্সট ভিডিওতে আনবো। তো প্রথমেই দেখো একটা কুল গাছ আছে, যে লাল কালারের কুল হবে, তার সাথে আছে লিচু গাছ, দেখতেই পাচ্ছ। তো এখানে কুল গাছটা বসানো হয়ে গেছে, কারণ আমি এসে ভিডিও করার আগেই কুল গাছটা এরা বসিয়ে নিয়েছে। তো তারপরে কুল গাছটায় দেখো কেমন ছোট্ট ছোট্ট কুঁড়ি ধরেছে ফুলের, আর তার সাথে ছোট ছোট কুলও আছে। আর এখানে বাপি মাটি খুঁড়ছে লিচু গাছটা বসানোর জন্য। এই হচ্ছে সেই লিচু গাছটা। আমি বলেছিলাম গোটা বাগানটাকে ফল আর ফুলে ভরিয়ে দেব। তো এই হচ্ছে একটা গোলাপ গাছ, যেটা আমার কিছুদিন আগেই লাগিয়েছিলাম। আর আমার গোলাপ গাছটায় কি সুন্দর গোলাপ ফুল হয়েছে তোমরাই দেখে নাও। আর এরকম পরপর ফুল কিন্তু হতেই থাকছে। আর এটা তো আরেকটা গোলাপ গাছ, এগুলো তো তোমরা আগের ভিডিওতে দেখেইছো। তো পরপর কিন্তু ফুল হতেই থাকছে। আর এই গোলাপ গাছগুলো মাত্র 20 টাকা দিয়ে কিনে এনেছে। আর এই যে ফল গাছগুলো দেখছো, এগুলো কিন্তু এক একটা 150 টাকা করে নিয়েছে। তো এখানে যে লিচু গাছটা বসাচ্ছে এটাও 150 টাকা নিয়েছে। কুল গাছটা মানে বিভিন্ন রকম ফলের যত গাছ আছে আমি বাগানে সব কটা লাগাবো। আম জাম থেকে শুরু করে কাঁঠাল লিচু সব কিছু, মানে একটা বাগানে এমন কোনো ফলের গাছ নেই যেটা আমি আমার বাগানে রাখবো না। সব কিছু ফলের গাছ আমি রাখতে চাই। তো সেই জন্যই তো এখানে ব্লেড দিয়ে গাছের নিচে যে প্যাকেটটা দিয়ে মোড়া আছে সেটা কাটা হচ্ছে, কেটে তারপর গাছটাকে লাগানো হবে। তো দেখো তোমরা, তো তোমরা কে কে গাছ ভালোবাসো, গাছ লাগাতে ভালোবাসো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো তোমাদের এবার দেখিয়ে দিই আমাদের বাগানে আর কি কি নতুন নতুন গাছ আমি লাগিয়েছি। এখানে দেখতে পাচ্ছ একটা পেয়ারা গাছ আছে, গাঁদা ফুলের দুটো চারা। ওই চারাগুলো কিন্তু আমি লাগাইনি বা বসাইনি, নিজে থেকেই হয়েছে। এখানে একটা ছোট পেয়ারা গাছের চারা বেরিয়েছে, এটা কিন্তু বসাইনি, নিজের থেকেই হয়েছে। তো এখানে দেখো ক্যারি পাতার একটা ছোট গাছ আছে। তাছাড়াও এখানে রয়েছে আর একটা পেয়ারা গাছ, অনেকগুলো পেয়ারা চারা বেরিয়েছে, 3টে 4টে প্রায়। তারপরে ওদিকে দেখো, ওদিকে রয়েছে ধুতরো ফুলের গাছ। আর ওইখানটা যেখানটা আমি জুম করে দেখাচ্ছি, ওটা একটা করলা গাছ বেরিয়েছে। মানে এই গাছগুলো নতুন করে হয়েছে, যেগুলো আমরা লাগাইনি। এদিকে শুধু গাছ তো বসালে হবে না, জল দিতে হবে। তো সেই জলটাই দেওয়া হয়েছে। জল দেওয়ার পরে এবার সবাই আমরা চলে আসছি। তো তখন গাছ বসাতে বসাতে হয়ে গেছিলো বিকেলবেলা। তো বিকালবেলা আমি বাগানটা একটু ঘুরছিলাম। তো আরও যে সমস্ত গাছগুলো নতুন লাগিয়েছি সেটা হচ্ছে এটা, এই হোয়াইট গোলাপটা দেখো, পুরো সাদা দুধ সাদা গোলাপ। তার সাথে রয়েছে এইখানে দেখো, আমি নিয়ে যাচ্ছি একটা সুন্দর জবা ফুলের। এই জবা ফুলটা তোমাদের আগে আমি ভিডিওতে দেখিয়েছিলাম, কিন্তু তখন ফুল হয়েছিল না, শুধু গাছটা ছিল। এখন ফুল হয়ে গেছে। তো সেই ফুলটাকে আমি সুন্দরভাবে ক্যাপচার করেছি। আর এটা এই প্রথমবার ফুল হলো এমনটা নয়, এর আগেও হয়েছে, কিন্তু আমি ভিডিও করতে পারিনি। তো এবারটা সুন্দর করে ভিডিও করেছি। তো ফুলটা কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। এছাড়াও আরও অনেক গাছ আছে। তোমরা তো বাগানের ভিডিও আমার দেখতেই থাকো, সেখানে দেখতে পাবে নিশ্চয়ই বিভিন্ন রকম ফুলের গাছ আমি লাগিয়েছি। আর এটা তো সেই অরেঞ্জ জবার গাছটা। এটা কি দেখে মনে হচ্ছে যে এটা কোনো জবার গাছ? এই দেখো, এই অরেঞ্জ কালারের জবা, ওটা মেরুন কালারের জবা। অনেক রকমের জবা গোলাপ গাছ আমি লাগিয়েছি। আর এদিকে দেখো কত জামরুলের ফুল এরকমভাবে খসে পড়ে যাচ্ছে। আমি তো এটাই ভাবছি যে এবছর কি জামরুল আর হবে না। তো দেখো ফাইনালি জামরুল একটা আমি পেয়েছি, যেই জামরুলটা খুব গোড়ায় আর নিচে হয়েছিল। সেই জামরুলটা তোমাদের অনেক দিন আগে আমি একটা ভিডিও দেখিয়েছিলাম।
তো ফুলটা খুব সুন্দর লাগছিল, তাই জন্য আমি এরকমভাবে নিয়ে ভিডিও করেছি। আর চারিদিকে কত ফুল পড়ে আছে দেখো। মন্দিরের চাতালের ওপর গাছে কত ফুল হয়েছে। জামরুল তার সাথে ফুলও হয়েছে, কিন্তু খুব ছোট ছোট, বড় হবে। তো এখানে একটা জামরুল পেয়েছি। এটা ভেন্ডি, দুজনে মিলে খাবো এটা। চলো।